ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো লাস্ট যে ভিডিওটা ছিল সেটা হচ্ছে টাইপ কাস্টিং এর উপর ছিল। তো তোমরা আগে দেখেছো জিনিসটা, যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো তো তোমরা সেই ভিডিওটাকে দেখে এসো। এটা একটা ইম্পর্টেন্ট টপিক ছিল। তো আজকে যেটা আমরা শুরু করবো সেটা হচ্ছে স্ট্রিং। আজকে আমরা স্ট্রিং এর শুধু বেসিক কিছু অপারেশন দেখবো। তো আমি একটা চট করে ফাইল বানিয়ে ফেলি, স্ট্রিং ডট py। তো আজকে স্ট্রিংটা যেটা আমরা দেখবো, তো স্ট্রিং আসলে আমরা কাকে বলি তোমরা অলরেডি, আমি স্ট্রিং এর কিছু এক্সাম্পল দেখিয়েছি, তোমরা হয়তো বুঝে গেছো যে স্ট্রিংটা আমরা কিভাবে ডিফাইন করতে পারি। কিন্তু স্ট্রিংকে ডিফাইন করারও অনেক রকম ট্রিক্স আছে বা অনেক রকম মাধ্যম আছে যেটা আমরা বলতে পারি। তো ফার্স্ট যেটা, আমরা নর্মাল একটা স্ট্রিং কিভাবে লিখি, এইভাবে দিয়ে সিঙ্গেল ডাবল কোটের ভেতর আমরা যাই লিখি না কেন। তো এটা একটা স্ট্রিং, এটা একটা হলো। আমরা সিঙ্গেল কোটের মধ্যেও আমরা কোনো একটা স্ট্রিং লিখতে পারি, এটা গেল। আরেকটা, আমরা ট্রিপল কোটের মধ্যে আমরা স্ট্রিং লিখতে পারি। কখন ট্রিপল কোড ইউজ করব, কখন ডাবল কোড ইউজ করব, কখন সিঙ্গেল কোড ইউজ করব, এটা একটা কনফিউশন কোশ্চেন। তো সিম্পল, আমাদের কাছে ডবল কোড আর সিঙ্গেল কোডের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই, কিন্তু ট্রিপল কোডের মধ্যে একটা ডিফারেন্স আছে। যেটা হচ্ছে, আমি একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে দেখি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। আমরা যদি চাইছি, আমরা চাইছি যে একটা ভেরিয়েবল আছে, তার ভেতর আমি একটা স্ট্রিং লিখছি, রাম ইজ এ গুড বয়। এইবার আমি চাইছি যে আমার রাম ইজ এ গুড আগে থাকবে, বয়টা আমি নেক্সট লাইনে লিখব। তো আমি কিভাবে করবো? আমার কাছে এখানে অটোমেটিক ভিএস কোড কি করে দিলে, একটা স্ল্যাশ বসিয়ে একটা কোটেশন ইউজ করে দিল। কিন্তু আমি চাইছি এইভাবে, যে আমার কোটেশনটা এখানে একটাই স্ট্রিং হবে, যেটা আমার শুরুতে একটা কোড থাকবে, লাস্টে একটা কোড থাকবে। এখানে একটা এরর দিচ্ছি যে বয় ইজ নট ডিফাইন, এটা একটা ভেরিয়েবল হিসেবে ট্রিট করছে। তো সেই ক্ষেত্রে আমরা এই ধরনের সিচুয়েশনে যখন ফাঁসবো, তখন আমাদেরকে ট্রিপল কোড ইউজ করতে হবে। ট্রিপল কোড ইউজ করলে এই এররটা চলে যাবে, চলে গেল। এবার আমরা যদি এটাকে প্রিন্ট করি, প্রিন্ট এক্স, তাহলে আমরা দেখতে পাবো কিভাবে আমরা রান করি। পাইথন 03 দিয়ে ট্যাব দিলে আমাদেরকে প্রোফাইলটা চলে আসবে। এই যে রাম ইজ এ গুড বয়, ঠিক যেমন আমরা লিখেছি ঠিক তেমনই প্রিন্ট হয়েছে। আমি যদি এখানে স্পেসটা কেটে দিই, তো স্বাভাবিকভাবে স্পেসটা চলে যাবে। তো এইভাবে আমরা স্ট্রিং লিখতে পারি। এটাই হচ্ছে আমাদের বেসিক ডিফারেন্স এই ট্রিপল কোটের মধ্যে আর সিঙ্গেল কোট বা ডাবল কোটের মধ্যে। এবার আরেকটা এক্সাম্পল নিয়ে আমরা দেখি যে কখন আমরা সিঙ্গেল কোট ইউজ করবো, কখন আমরা ডাবল কোট ইউজ করবো। সাপোজ একটা আমি ভেরিয়েবল নিচ্ছি, যার ভেতর আমি একটা সিম্পল বয় লিখছি। এই বয় কথাটার মানে হচ্ছে আমাদের একটা ছেলেকে বোঝাচ্ছে। আমরা যদি এখানে ইউজ করতে চাই বয়েজ, তাহলে আমরা কিভাবে দেবো? একটা সিঙ্গেল কোট ইউজ করে এস দেবো। তাহলে এইটা যেটা হলো, এটা কিন্তু রাইট ওয়ে। আমরা যদি এটাকে ভুল ওয়েতে লিখতাম, তাহলে আমরা কি করতাম? আরেকটা ভেরিয়েবল, একটা এক্সাম্পল নিচ্ছি। আমরা যদি চাই যে একটা সিঙ্গেল কোটের মধ্যে আমি বয়েজ লিখবো, তাহলে বয়েজ আবার সিঙ্গেল কোট, বয়েজ আবার সিঙ্গেল কোট। তাহলে এই যে বাইরের কোডটা, এটা হচ্ছে পুরো বয়েসটাকে ঘিরে আছে। আর এইখানে যে অ্যাপোস্ট্রফিস এসটা, এটা এই এস এর জন্য। তাহলে এইখানে আমাদের প্রবলেম ক্রিয়েট করবে। আমরা এখান থেকে কি বুঝতে পারছি যে আমাদেরকে পুরো পেরেন্ট যে কন্টেন্টটা থাকবে সেটাকে আমরা ডাবল কোটে র্যাপ করব। তার ভেতরে আমরা সিঙ্গেল কোট ইউজ করতে পারি, কিন্তু সিঙ্গেল কোটের ভেতরে আমরা কখনোই ডাবল কোট ইউজ করতে পারবো। কিন্তু এটা তো ইংলিশের মানে মিনিং এ এরকম ভাবে তো কেউ লেখে না যে বয়েজ এর ভেতর ডাবল কোট ইউজ করে এস। তো আমরা নর্মালি এইভাবেই লিখি। তো এই সময় মানে এই ক্ষেত্রে আমাদেরকে তখন ডাবল কোট আর সিঙ্গেল কোটকে মিক্সচার করে লিখতে হতে পারে। তো পেরেন্টে যদি আমাদের ডাবল কোট থাকে, আমরা ভেতরে ডাবল কোট ইউজ করতে পারবো না, সেখানে আমাদের সিঙ্গেল কোট ইউজ করতে হবে। আর যদি পেরেন্টে আমাদেরকে সিঙ্গেল কোট থাকে, তাহলে ভেতরে আমাদেরকে ডাবল কোট ইউজ করতে হবে। কিন্তু বেসিক্যালি এই স্ট্রাকচারটাকে মেনলি ফলো করা হয়, এটাকে ফলো করা হয় না, কারণ এটা খুব একটা ইউজ হয় না, হয় না বলতে হয় না প্রায়। কিন্তু এটা আমাদেরকে ফলো করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের তিনটে ডিফারেন্স, যেটা হচ্ছে আমাদের সিঙ্গেল কোড, ডাবল কোড আর ট্রিপল কোড। নেক্সট যে ভিডিওটা আসবে, সেখানে আমরা আরো স্ট্রিং এর আরো অপারেশন দেখবো, কিভাবে আমরা স্ট্রিং কে স্লাইসিং করতে পারি, কিভাবে আমরা কনক্যাটিনেট করতে পারি, এই ধরনের জিনিসগুলো দেখবো। তবে আজকে আরেকটা ছোট্ট জিনিস আমি বলে রাখি, যে আমরা যখন কোনো একটা ইনপুট ইউজার থেকে নিই, সাপোজ আমরা একটা ইনপুট নিচ্ছি, এসটি নামের একটা ভেরিয়েবল। তার ভেতর ইনপুট একটা ফাংশন আছে, যেটার মধ্যে আমাদেরকে লিখতে হয় এন্টার দ্য নাম্বার। সাপোজ আমি একটা নাম্বার, এটা একটা স্ট্রিং মেসেজ, যেটা আমাদেরকে যখন প্রোগ্রামটা রান হবে, তখন এই মেসেজটা আমাদের ইনপুট বক্সে শো করবে। এইবার যখন কোনো ইউজার নর্মালি ইনপুট দেবে, সেটা অ্যাজ এ স্ট্রিং হিসেবে স্টোর হবে। তো আমরা যদি প্রোগ্রামটাকে রান করি, আমাদেরকে আসবে এই যে এন্টার দ্য নাম্বার। আমি একটা যদি নাম্বার 52 দিই, এটা দিলে কিছু হবে না, তার কারণ কিছু করা নেই। আমরা জাস্ট এটাকে প্রিন্ট করছি, এসটি। এবার আমরা যদি এটা রান করি, সাপোজ 12 দিলাম, তো আমাদেরকে 12 প্রিন্ট করবে। কিন্তু আসলে এই যে এসটিটা প্রিন্ট হচ্ছে, এটা কি টাইপের সেটা যদি দেখতে হয়, তাহলে আমরা চেক করে নিই এসটি দিয়ে টাইপ।
তাহলে আমাদের কাছে আসবে স্ট্রিং। তার মানে এটা থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের যে এই ইনপুট ফাংশনটা, এটা কিন্তু আমাদেরকে স্ট্রিং রিটার্ন করে। তার মানে আমাদের যখন কোনো ইউজারের থেকে কোনো স্ট্রিং নিতে হবে তখন আমরা ইনপুট ফাংশন ইউজ করবো। এবার সাপোজ যেহেতু আমাদের একটাই ইনপুট ফাংশন আছে, এটাতে শুধু আমাদের স্ট্রিং আসছে, তাহলে এমন কোনো সিচুয়েশন আসবে যেখানে আমাদের ইউজারের থেকে কোনো নাম্বার গেট করতে হবে। তখন আমরা সিম্পলি, যেটা আমরা আগের ভিডিওতে শিখেছি, টাইপ কাস্টিং, সেটাকে হচ্ছে এক্সপ্লিসিট টাইপ কাস্টিং, সেটা আমরা করে দেবো, জাস্ট পুরোটাকে ইন্টিজারে কনভার্ট করে দেবো। তাহলে কি হবে, আমার কাছে এই 45টা ইন্টে কনভার্ট হয়ে যাবে। তো এইভাবে আমরা ইনপুটটাকে সাজিয়ে আমরা ইউজারের থেকে নিতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। আর আমার এই একটা ইনস্টাগ্রাম চ্যানেল, যেটা তোমরা ফলো করতে পারো। এখানে আমি আমার যেসব লং ভিডিও থাকে, সেগুলোর যে মেন মেন কন্টেন্ট থাকে, মেন মেন টপিক থাকে, সেগুলো আমি এখানে দিই। তো তোমাদের খুবই অল্প সময়ের মধ্যে রিলস এর মাধ্যমে তোমরা জিনিসটাকে শিখে নিতে পারবে। তো যাও, এটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো বা চ্যানেলটাকে ফলো করো। তো আমাদের সাথে থেকো। সো আজকে যে ভিডিওটা এতটাই। সো স্টে টিউনড।